হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আরও একটি নতুন ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের সবচেয়ে ভীতিকর যে অধ্যায়টা, মানে তোমরা সবচেয়ে ভয় পাও যে অধ্যায়টাকে হায়ার ম্যাথের, সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। এই চ্যাপ্টারের এমসিকিউ দেখব এবং এমসিকিউগুলো মোটামুটি আমরা টাইপ ওয়াইজ দেখব। যে এমসিকিউগুলো সলভ করাই দিব, আশা করি ওই এমসিকিউগুলো করলে তোমাদের আর কোনো ধরনের এমসিকিউতে অ্যাটলিস্ট এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো আমরা চলো শুরু করে দিই। মোটামুটি এই লেকচারে আমরা যতগুলো এমসিকিউ সলভ করব, তুমি জাস্ট ট্রাই করো এই এমসিকিউগুলোই তুমি নিজে নিজে বাসায় দ্রুত সলভ করতে পারো কিনা। এরপর দেখবা যে তুমি যেখান থেকে সলভ করবা তোমার খুব সহজে তুমি সলভ করতে পারবা। আর তোমাদের আমি যে ভিডিওটা দিব এখন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের এরকম একটা শিটের লিঙ্ক দিয়ে দিব। এই মানে শিটটাতে যে এমসিকিউগুলো দেওয়া আছে, দেখবা এই এমসিকিউগুলো সলভ করে ফেললে তুমি মোটামুটি যত বোর্ড এমসিকিউ আছে বিগত বছরে তুমি সবগুলা পারবা। মোটামুটি এই শিটে হচ্ছে তোমার এই কতটা, মোটামুটি 57টার মতো এমসিকিউ আছে। সো আশা করি তোমার এই সবগুলো এমসিকিউ একদম A to Z সব কভার হয়ে যাবে। ঠিক আছে, সো চলো শুরু করি। আমাদের প্রথম যে এমসিকিউটা এখানে বলা আছে যে কোন ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক এবং ধারক রেখা নেই। ভাইয়া, যেই ভেক্টরের কোনো দিকও নাই, কোনো নির্দিষ্ট ধারক রেখাও নাই, তাকে আমরা শূন্য ভেক্টর বলি। এটা আমরা সবাই জানি, এটা শূন্য ভেক্টরের ডেফিনেশন। ঠিক আছে, সেটা আমরা খুব সহজে পেরে যাব। দেন এই এমসিকিউটা একটু চেঞ্জ করে আসতে পারে যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, তাকে কি বলে। তুমি চিন্তা করো একটা ভেক্টর যার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু, তার মানে কি ভেক্টরটা কি কোথাও গেছে? যাই নাই। তাহলে তাকে আমরা কি ভেক্টর বলি বলো তো? তাকে আমরা শূন্য ভেক্টর বলি। ওকে, তাহলে শূন্য ভেক্টরটা দুইভাবে আসতে পারে, যেটা তুমি একটু আগে দেখলাম, আর এটা হচ্ছে 2 নাম্বারটা। ওকে, আচ্ছা 3 নাম্বারে যাই। দেখো 3 নাম্বারে কি বলছে যে তিনটা ভেক্টর যদি ইউ ভি ডব্লিউ হয়, তাহলে ইউ প্লাস ভি তারপরে ডব্লিউ, যেই কথা ভি প্লাস ডব্লিউ তারপরে হচ্ছে কি ইউ, একই কথা। মানে তুমি খেয়াল করে দেখো এখানে ফার্স্ট ব্রেকেটটা জাস্ট চেঞ্জ হয়েছে, রাইট? সো এটা একটা বিধি, তুমি মনে রাখবা ব্রেকেট যখন চেঞ্জ হয়, তখন সেই বিধিটা হচ্ছে সংযোজন বিধি। তাহলে খেয়াল করে দেখো এখানে কোন বিধিটা হবে? এটা ত্রিভুজ বিধি না, এটা বিয়োজন বিধিও না, এটা সহবিয়োজন বিধিও না, এটা হচ্ছে যোজনের সংযোগ বিধি। অর্থাৎ তুমি ইউ প্লাস ভি আগে যোগ করে তারপরে ডব্লিউ যোগ করা, যেই কথা আগে বি প্লাস ডব্লিউ যোগ করে তারপরে ইউ যোগ করা, কি একই কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের গেল। দেন 7 নম্বর এমসিকিউতে আসো। এখানে বলছে যে 5p ভেক্টর মাইনাস 3q ভেক্টর এর বিপরীত ভেক্টরটা কি। আচ্ছা নর্মাল চিন্তা করো যে কোনো একটা ভেক্টরের বিপরীত ভেক্টর, কোনো একটা ভেক্টরের তুমি যদি বিপরীত ভেক্টর বের করতে চাও, তাহলে সিম্পলি একটা মাইনাস অ্যাড করতে হয়। সিম্পলি একটা মাইনাস, যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে আচ্ছা তুমি এবি একটা ভেক্টর, এই ভেক্টরের তুমি বিপরীত ভেক্টর বের করবা, তাহলে ভাইয়া অবশ্যই তুমি বিপরীত ভেক্টরটা বি এ লিখবা। মানে এ বি এর দিকে যাত্রা করার যে ভেক্টরটা যে বিপরীত, মানে চিহ্ন, মানে তুমি দিক চেঞ্জ করতে চাও, তাহলে বি থেকে এ বরাবর দিতে হবে। এখন তুমি যদি এ বি কে বি এ লেখো, তার আগে কিন্তু একটা মাইনাস দিতে হয়, তাহলে আমরা এই ভেক্টরের বিপরীত ভেক্টর এইভাবে পেয়ে যাই, রাইট? সো তোমাকে যদি বলা হয় 5p ভেক্টর মাইনাস 3q ভেক্টর এর বিপরীত ভেক্টর বের করো, তার জাস্ট একটা মাইনাস দিয়ে গুণ করবা। তাহলে আমাকে বলো তো, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এই যে 5pটা এটা কি মাইনাস হয়ে যাবে না? মাইনাস 5p, আর 3qটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 3q। তাহলে তুমি দেখো প্লাস 3q মাইনাস 5p কোথায় আছে? প্লাস 3q মাইনাস 5p এখানে আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ও আচ্ছা, আর একটা বিষয় একটু মানে একটু শেষ করে জিনিসটা, নইলে তোমাদের কনফিউশন থেকে যাবে। যেমন দেখো 1 আর 2, এই দুইটা এমসিকিউর পর কিন্তু আমরা 5 নাম্বার এমসিকিউ সলভ করছি, রাইট? এরপর 7 নাম্বার, এরপর দেখবো যে তোমার 8 নাই বা 9 নাই, মানে এরপর কোনো একটা। সো অ্যাকচুয়ালি কি করছি আমি, তোমাদের এই যে শিটটা আছে, এই শিটের মধ্যে যে এমসিকিউগুলো আছে এবং
এই শীটে তো 57টা এমসিকিউ, বাট সবগুলো আমাকে করিয়ে দেওয়া লাগবে না, একদম যেগুলা করিয়ে দিলে তোমার বাকি সব এমসিকিউ হয়ে যাবে, আমি ওই এমসিকিউগুলোই নিচ্ছি এখানে। এবং সেই ক্ষেত্রে তোমার কি, ধরো তুমি যদি এই শীটটা ডাউনলোড করে অথবা তুমি হচ্ছে ডিরেক্ট প্রিন্ট কপি বের করে নিয়ে আসো, তুমি দেখবে এই শীটের যেটা 1 আর 2 নাম্বার এটা আমি এখানে করাই দিছি, তারপর তোমার হচ্ছে 5 নাম্বারটা করাই দিছি, 7 নাম্বারটা করাই দিছি, এর মাঝখানে যেগুলো আমি করাচ্ছি না এগুলো তুমি খুব সহজে পেরে যাবা, বুঝছো? আবার কনফিউশনে পড়ো না যে ভাই এগুলো কি করতেছে, 2 এর পরে গেছে 5-এ, 5-এর পরে গেছে 7-এ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তাহলে 7 নাম্বারটা শেষ। এরপর আসো 8 নাম্বারটা, এটাও বিপরীত ভেক্টর রিলেটেড একটা কনসেপ্ট। তোমাকে বলছে এবি ভেক্টরের মান, দেখো যেহেতু মডুলাস দাও, এবি ভেক্টরের মান বোঝাইছে যে এবি ভেক্টরের মান যদি x হয় তাহলে এই টোটালটার মান কত, টোটালটার মান কত। তো আমরা অনেক এখানে ভুল করি, আমরা এখানে এবি এর মান x বসাই দিই, আবার বি এর মানও x বসাই দিই, বাট এটা হবে না। তুমি নর্মাল চিন্তা করো যে টোটালটার মান চাইছে না, তাহলে তুমি চিন্তা করো এখানে 3 আছে, দেন এবি ভেক্টরের এই ভেক্টরের মান কি বলো তো, x, রাইট? আর এখানে 2 আছে, খেয়াল করো 2টা কার সাথে বলো তো, বি এ। আচ্ছা ভাইয়া, এবি ভেক্টরের মান যদি, মানে এবি ভেক্টর যদি x হয় তাহলে বি এ ভেক্টর কি -x, বি এটা কি হবে -x, তার মানে এখানে তোমাকে -x বসাইতে হবে। -x বসাইলে এখানে কি আসবে, -2x আসবে, দেন তার মডুলাস আসবে, বুঝছো? দেন প্লাস হচ্ছে 2, অর্থাৎ এবি এর জায়গায় x বসাইলে বি এর জায়গায় বসাইতে হবে -x। ক্লিয়ার? তাহলে বলো এখানে 3x থেকে 2x বাদ দিলে কত হয়, x হয়, তাহলে এখানে হচ্ছে x + 2, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কোনটা হবে, আমাদের আনসার হবে x + 2, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসি যে আমাদের এমসিকিউ 8 ডান, দেন এমসিকিউ 9-এ আসো। বলছে 3a - 2b এর সমান্তরাল ভেক্টর কোনটা? 3a - 2b এর সমান্তরাল ভেক্টর কোনটা? দেখো এখানে বলছে 3a + 3b -3a + 2b, 2a - 3b, a + 3b, রাইট? আচ্ছা, খেয়াল করো দুইটা ভেক্টর কখন সমান্তরাল হয়? যখন ভেক্টর দুইটা হয় সমান হবে, হয় কি হবে, সমান, নইলে কি হবে, ভেক্টর দুইটা হয় বিপরীত সাইন হবে বা বিপরীত ভেক্টর হবে। দুইটা ভেক্টর বিপরীত হইলে কিন্তু তাদের কি, তারা সমান্তরাল, রাইট? সো তুমি চিন্তা করে দেখো 3a - 2b, এখানে প্রথমটাতে দেওয়া আছে 2a + 3b, তার মানে এখানে প্লাস মাইনাসের চিহ্ন চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটার কিন্তু দিকটা চেঞ্জ হয়ে যাবে, অন্যদিকে হয়ে যাবে, রাইট? আচ্ছা, এটা কি বলা আছে, -3a + 2b, তুমি চিন্তা করো এখানে কি দেওয়া আছে, 3a - 2b না? আচ্ছা বলো তো এটার বিপরীত ভেক্টর কি হবে, এটার বিপরীত ভেক্টরটা কি হবে, -3a হবে, আর মাইনাসটা কি প্লাস হইলে +2b ভেক্টর হবে, তাই না? তার মানে এটার বিপরীত ভেক্টর হচ্ছে এইটা, এবং এখানে অপশনে কিন্তু বি নাম্বার এটা দেওয়া আছে। তার মানে দুইটা ভেক্টর আমরা জানি কি, যখন বিপরীত হয় বা যখন সমান হয় তখন তাদের দিক কি হয়, একই বা সমান্তরাল হয়, মানে দিকটা সরি একই না, মানে দিকটা সমান, মানে তারা সমান্তরাল ভেক্টর হয়, রাইট? আর এই বাকিগুলোতে আমরা দেখতেছি কি, হয় মান চেঞ্জ, নইলে প্লাস মাইনাসের চিহ্ন চেঞ্জ, রাইট? সো এগুলা কোনোটাই অপশন হবে না। তোমাকে যদি বলা হয় কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর কোনটা, তুমি জাস্ট সিম্পলি দেখবা যেখানে বিপরীত ভেক্টর আছে কিনা বা সেম ভেক্টর আছে কিনা, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এমসিকিউ 10-এ, শূন্য ভেক্টরের জন্য আরও একটি ম্যাথ এখানে দেওয়া আছে যে শূন্য ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। শূন্য ভেক্টরে বলছে দিক নির্ণয় করা যায়, আসলে শূন্য ভেক্টরে কোনো দিক নির্ণয় করা যায় না। দেন পরম মান শূন্য, আমরা জানি শূন্য ভেক্টরের পরম মান শূন্য, আবার শূন্য ভেক্টরের কোনো ধারক রেখাও নাই, রাইট? সো আনসার কত হবে, 2, 3 হবে, বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে যাই। এবার আসো এটা দেখা যায় কি না, খেয়াল করে দেখো এখানে কি বলছে যে DF একটা ভেক্টর, FE আরেকটা ভেক্টর এবং DE হচ্ছে আরেকটা ভেক্টর, তাই না? তো তোমাকে বলছে DF ভেক্টরের মান নির্ণয় করো, DF ভেক্টরেরটার মান নির্ণয় করো। তো তুমি নর্মাল চিন্তা করো, ঠিক আছে? এইখানে তোমাকে আগে নিজে আগে একটা ত্রিভুজবিধি অ্যাপ্লাই করতে হবে, মানে চিহ্নগুলো দেইখা
তারপর তোমাকে অপশনটা মিলাইতে হবে। তুমি খেয়াল করে দেখো যে ধরো ডি হচ্ছে তোমার বাসা, তো তোমার বাসা থেকে তুমি হচ্ছে তোমার বান্ধবীর বাসায় গেছো, বান্ধবীর বাসা থেকে স্কুলে গেছো। দ্যাট মিনস তোমার বাসা থেকে স্কুলে এই পথে যাওয়া যেই কথা, একটু ঘুরে যাওয়া কি একই কথা। অর্থাৎ তোমার এখানে ডিএফ ভেক্টরটা প্লাস এফ ই ভেক্টরটা ইকুয়াল টু হচ্ছে তোমার ডিই ভেক্টরের সমান, মানে এদের যোগফলটা ডি ভেক্টরের সমান। তা তোমাকে ডিএফ ভেক্টরের মান বের করতে বলছো না ভাইয়া, বলো তো ডিএফ ভেক্টর তাহলে কি হবে? এখানে ডিই মাইনাস এফ ই, এটাই তো হওয়ার কথা। তাহলে আমাকে বলো তো এখানে ডিই মাইনাস এফ ই কোথায় আছে? এখানে কি ইএফ আছে? এখানে কি আছে বলো তো? ইডি আছে। তাহলে এটা কিন্তু হবে না, হবে কারণ ডিই ডিই করতে গেলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হবেই না, এটা বাদ। এখানে দেওয়া আছে ডিই প্লাস ইএফ। আচ্ছা খেয়াল করো তো, ডি তো আছেই, রাইট? আচ্ছা আমি যদি মাইনাস এফ ই এটাকে বিপরীত করে দিই তাহলে ইএফ হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাবে কি প্লাস। অর্থাৎ এখানে কিন্তু ডিই এই মাইনাস ইএফকে আমরা চাইলে কিন্তু মানে মাইনাস এফ ইকে আমরা চাইলে কিন্তু প্লাস ইএফ লিখতে পারি, প্লাস কি লিখতে পারি? ইএফ। অর্থাৎ এটাই আমাদের আনসার, আর বাকিগুলা হবে না, বোঝা যাচ্ছে, কারণ এখানে ডিএফ এফ এইগুলো মিলবেই না। ডিই মাইনাস ইএফ না, এটা মাইনাস এফ ই হওয়ার কথা ছিল, রাইট? সো এটা মিলবে না, আনসার এটা হবে। বোঝা গেছে? সো তুমি যদি ভেক্টরের ম্যাথগুলোতে হঠাৎ করে ডিএফ সমান তুমি ডিরেক্ট অপশন চেক করতে যাও, তোমার হয়তোবা তুমি নাও বুঝতে পারো। তো তোমাকে আগে নিজে একটা ফরম্যাট দাঁড় করাইতে হবে, এরপর দেখতে হবে কোনটার সাথে যায়। ক্লিয়ার? যেমন আনসার কিন্তু এটা হওয়ার উচিত ছিল বা এটা হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু তারা একটু চেঞ্জ করে দিছে, সো তোমাকে এটা বুঝতে হবে। ওকে, আচ্ছা দেন 14 নম্বরে যাই। বলছে এবিসি ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? তুমি খেয়াল করে দেখো, তোমাদের এরকম আমি ভেক্টর ওয়ান শট ক্লাসে পড়াইছিলাম যে ধরো একটা ত্রিভুজ, মনে করো যে এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, এটা একটা পয়েন্ট সি। তো একটা ত্রিভুজের যেই কোনো একটা বিন্দু থেকে তুমি যদি প্রথমে এ বি বাহু বরাবর যাও, আবার দেন এ থেকে বিতে, দেন বি থেকে আবার সিতে যাও, দেন সি থেকে আবার এতে আসো, সি থেকে আবার এতে আসো, তার মানে কি তোমার আদি বিন্দু আর শেষ বিন্দু কি একই বিন্দু হয়ে গেছে না, রাইট? সো তুমি এ বি বরাবর গেলা, বি সি বরাবর গেলা, সি এ বরাবর আসলা, তুমি ঘুরে ফিরে আবার এতেই আসছো, তার মানে এই সবগুলার ভেক্টর যোগফল শূন্য। অর্থাৎ এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর, এদের সবগুলা যোগফল কি শূন্য। তাহলে এখানে কোনটা হবে এরকম বলো তো? এ বি এ সি বিসি, এটা হবে না। এ বি বিসি সি এ মানে এ বি বিসি সি এ, এটা সবগুলোর ভেক্টর যোগফল কি হবে? শূন্য হবে। এটা শুধুমাত্র ত্রিভুজ না, এটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। মানে তোমার আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একই বিন্দু হয় তাহলে তাদের ভেক্টর যোগফল কত? শূন্য হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলো পারবো। দেন আসো 16 নম্বরে কি বলছে? বলছে পি কিউ আর একটি ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি নির্দেশ করে? ভেক্টর বিয়োগ। আচ্ছা তুমি নর্মাল চিন্তা করো, যে আগে তোমাদের একটা কনসেপ্ট আগে বুঝাই, মানে ভেক্টরের বিয়োগটা আসলে কি। মনে করো যে এটা পি, এটা মনে করো কিউ, এটা মনে করো যে আর। ওকে, আচ্ছা তো তুমি দেখো এখানে সবগুলার অপশন চেক করা কিন্তু ভাই একটু ঝামেলা। মানে তুমি দেখে দেখে একটা একটা করে অপশন চেক করবা, তোমার অপশন চেক করতে হলে আবার কিন্তু মানে তীর চিহ্ন চেঞ্জ করতে হবে এখানে যেভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি তোমাকে একটা আইডিয়া দিই, এরপরে তুমি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবা। ওকে, আচ্ছা ত্রিভুজ বিধিটা কি আসলে? মানে ভেক্টর বিয়োগের যে ত্রিভুজ বিধি, বিয়োগ বিয়োগ বিধি যেটা, এটা কি আসলে? যে একই পয়েন্ট থেকে যখন দুইটা ভেক্টর উৎপন্ন হয়, একই পয়েন্ট থেকে যখন দুইটা ভেক্টর উৎপন্ন হয় তখন ওরা মনে করো যে পি পয়েন্ট থেকে পি কিউ এবং পি আর দুইটা ভেক্টর উৎপন্ন হইল। তাহলে এখন তোমাকে আমি যদি বলি আর কিউ ভেক্টর বের করো, এই যে আর কিউ ভেক্টর, এই যে এটা বের করো, এটা বের করো, তাহলে বলো তো আর থেকে কিউর দিকে যাচ্ছে না? আর থেকে কিউর দিকে যাচ্ছে, তার মানে এই যে আর কিউ যে ভেক্টরটা আছে, আর কিউ ভেক্টরটা হবে তোমার পি কিউ মানে যার দিকে যাচ্ছে সেই ভেক্টর মাইনাস যার কাছ থেকে আসতেছে তার বিয়োগফলের মান। অর্থাৎ এখানে হবে তোমার পি কিউ মাইনাস পি আর, এদের বিয়োগফলের সমান।
আচ্ছা, এটা তুমি জানো অলরেডি, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো, এবার আমি তোমাদের জিনিসটা একটু কনসেপ্ট এবার ক্লিয়ার করি। এই যে আর কিউ যে ভেক্টরটা লিখছো, মানে তুমি আর থেকে কিউর দিকে গেছো, যে আর থেকে কিউর দিকে গেছো, রাইট? সো এই জন্য প্রথমে কিউ হয়েছে আর এখানে কি আর হয়েছে, বুঝছো ব্যাপারটা? এখানে আর কিউ ভেক্টর, দ্যাট মিনস প্রথমে কিউ তারপর হচ্ছে আর। আর পিটা কি? পি মানে হচ্ছে যেই পয়েন্ট থেকে দুইটা ভেক্টর উৎপন্ন হয়েছে সেই পয়েন্টটা না? ক্লিয়ার? তা তুমি নর্মাল চিন্তা করো যে তোমার ভেক্টর বিয়োগের সময় তোমাকে যেই ভেক্টরটা এখানে বলবে, মানে ধর এখানে এই ভেক্টর বলতে পারে, এসি বলতে পারে, পি কিউ বলতে পারে, পি আর বলতে পারে, যেটাই বলুক, এইখানে যেটা শেষ পয়েন্ট না, এইখানে এর আগে থাকতে হবে। আর এখানে যেটা শুরুর পয়েন্ট, এখানে সবার লাস্ট থাকতে হবে। আর শুরুতে যেই পয়েন্টটা থাকবে বা বিন্দুটা থাকবে, এটা যেন একই বিন্দু হয়, বুঝছো? তাহলে তোমাকে বিয়োগ বিধি বের করতে হলে তখন আর তোমার চিত্র আঁকতে হবে না, তুমি কনসেপ্ট দিয়ে বুঝে যাবা। তুমি খেয়াল করে এখানে দেখো মিলে কিনা জিনিসটা, তাকাও সবাই। এখানে আছে আর কিউ, তাহলে শেষে কি? কিউ, তাহলে কিউটা কি এখানে আছে? কিউটা এখানে নাই। আর কি এখানে আছে? আরটা নাই, তার মানে এটা আগেই বাদ, এটা ভেক্টরের বিয়োগ হবে না, ঠিক আছে? এখানে আসো, পি কিউ, দেখো এখানে কিউ আছে, এই যে কিউটা কি আছে না? আগে আছে। এখানে পি, এই যে পিটা কোথায় আছে? পরে আছে না? আর শুরুর বিন্দু দুটা কি? দুটাতেই আর আছে, দুটাতেই কি আছে? আর। এটাই মিলে গেছে, তাহলে এটাই আমাদের ভেক্টরের কি? বিয়োগ বিধি। বাকিগুলো মিলবে না, তুমি খেয়াল করো। এই যে এখানে কিউ আছে, এখানে কিউ নাই। এখানে পি আছে, এখানে মানে কিউ তো নাই, তার মানে এটা হবেই না, বুঝছো? এখানে কিউ আছে, এখানে কিউ আছে নাই, এখানে আর আছে, এখানে আর কি আছে? নাই, তাহলে এটাও হবে না, তবে এটা আনসার। বোঝা গেছে? এবার তুমি চলে এটা চিত্র এঁকে দেখতে পারো। যেমন দেখো পি কিউ ভেক্টর, যে পি কিউ ভেক্টর সমান কি বলছে বলো তো? আর কিউ, এই যে আর কিউ মানে হচ্ছে এই বরাবর, আর মাইনাস আর পি মানে হচ্ছে এই বরাবর। তুমি নর্মাল চিন্তা করো, আর পয়েন্ট থেকে দুইটা ভেক্টর উৎপন্ন হয়েছে, একটা আর কিউ এবং একটা আর পি, রাইট? সো পি কিউ ভেক্টরটা কি হবে তাইলে? পি কিউ ভেক্টরটা পি থেকে কিউর দিকে যাচ্ছে, তার মানে যার দিকে যাচ্ছে ওই ভেক্টরটা মাইনাস যার কাছ থেকে আসছে ওই ভেক্টরটার বিয়োগফল, তার মানে আর পি কিউটা হবে কি? আর কিউ মাইনাস আর পি এর বিয়োগফলের সমান, বুঝছো? সো ভেক্টরের বিয়োগবিদ আসলেই তোমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে এইখানে যেই ভেক্টরটা আছে তার শেষ পয়েন্টটা হচ্ছে এইখানে আগে থাকবে, আদি পয়েন্টটা সবার শেষে থাকবে, প্রথমে পয়েন্ট দুটো কি, বাকি যে একটা পয়েন্ট বাকি থাকবে না ওই পয়েন্টটা থাকবে। ওকে, আচ্ছা, শেষ। মোটামুটি এটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে হয়তোবা। এবার আসো ভর কেন্দ্রের আইডিয়া, যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র যদি জি হয় তাহলে নিচের কোনটা সঠিক? তাহলে নর্মাল চিন্তা করো যে একটা ত্রিভুজের যেই কোনো একটা শীর্ষবিন্দু থেকে যেই দুইটা ভেক্টর উৎপন্ন হয়, এই দুইটা যোগফলের মান অলওয়েজ মধ্যমা, যেটা মধ্যমা ওই পয়েন্ট থেকে যে মধ্যমা ডাকা হবে ওই মধ্যমাটার দ্বিগুণ, মানে এই দুইটা যোগফলের মান হবে এই মধ্যমার কি? দ্বিগুণ। এটা তুমি মাথায় রাখতে হবে। কোন একটা পয়েন্ট থেকে বা কোন একটা শীর্ষবিন্দু থেকে যেই দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর উৎপন্ন হয় তাদের যোগফলের মান হবে ওই বাহুটা দিয়ে যে মধ্যমাটা তৈরি হয় তার দ্বিগুণের সমান। অর্থাৎ এখানে তোমার খেয়াল করে দেখো এগুলোতে কোনো দ্বিগুণ টিগুণ কিছু নাই। এই যে এটার দিকে তাকাও, এই যে এ থেকে এ বি একটা ভেক্টর উৎপন্ন হয়েছে, আবার এসি একটা ভেক্টর উৎপন্ন হয়েছে, এই দুটো ভেক্টরের যোগফল হবে তোমার এডি এর দ্বিগুণের সমান। এটা তুমি একটু মুখস্থ রাখবা। এখন এটার প্রমাণ দেখাচ্ছি না, মানে এটা প্রমাণ আছে বা প্রমাণ তোমাদের আমি ওই যে ভেক্টরের ওয়ান শট ক্লাসে দেখাইছি, সো এখানে প্রমাণটা দেখাচ্ছি না, জাস্ট তুমি এটা মাথায় রাখবা যে যেই কোনো একটা মানে ভেক্টরের ক্ষেত্রে একটা শীর্ষবিন্দু থেকে যেই দুইটা বাহু উৎপন্ন হয় ওই দুইটা বাহুর ভেক্টর যোগফল হবে ওই শীর্ষবিন্দু দিয়ে যে মধ্যমা রাখা হবে তার দ্বিগুণের সমান। ওকে, আচ্ছা, আর বাকিগুলো দেখাই লাগবে না। ওকে, আচ্ছা, চলো 18 নম্বরে যাই। এখানে কি বলছে আবার? আচ্ছা, তিনটা ভেক্টর দেওয়া আছে, তুমি বুঝতেই পারতেছো যে এই ভেক্টরের এই পয়েন্ট থেকে প্রথমে মনে করো যে তোমার বান্ধবীর বাসা থেকে তোমার স্কুল, তারপর হচ্ছে তোমার বাসা থেকে ডিরেক্ট স্কুল, তাই না? তার মানে এখানে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, মানে এটা হওয়ার কথা। দেখো এরকম কোনো অপশন আছে কিনা, ওই যে প্রথমটাই আছে, এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। মানে তুমি আগে চিত্র দেখে আগে নিজে আগে ত্রিভুজবিদ্যা অ্যাপ্লাই করবা, করার পর তুমি দেখবা যে এখানে কোনো মডিফিকেশন আছে কিনা বা অন্য কোনো কিছু দেওয়া আছে কিনা।
বুঝছো? যেমন আমি এটা করে দেখলাম কি এবি প্লাস বিসি সমান কি আছে, এসি, এডি অপশন দেওয়া আছে, তার মানে এটাই আনসার। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের 18 নম্বর ডান। এবার আসো 19 নাম্বার। কি বলছে এখানে? ও বি, এই যে ও বি একটা ভেক্টর, বি এ আরেকটা ভেক্টর, এ ও আরেকটা ভেক্টর। তার মানে ও থেকে শুরু করছে আবার ওতেই এসে পৌঁছাইছে, তার মানে এই তিনটার ভেক্টর যোগফল কত? 0। তিনটার ভেক্টর যোগফল কত? 0। বাট দেখো তো অপশনে কোনো শূন্য ভেক্টর আছে কিনা? না। তার মানে এখানে সবগুলো কিন্তু আবার ভেক্টর দেওয়া আছে। তাহলে এই ভেক্টরগুলোর মধ্যে আবার কোনটা শূন্য ভেক্টর এটা আমাদের একটু দেখতে হবে। যেমন মাইনাস ওয়ে ভেক্টর, এটা কিন্তু শূন্য ভেক্টর হওয়ার কোনো পসিবিলিটি নাই। আবার ওয়ে ভেক্টর, এটাও শূন্য হওয়ার কোনো পসিবিলিটি নাই। এও প্লাস এও মানে 2AO ভেক্টর, এটাও শূন্য ভেক্টর হওয়ার কোনো পসিবিলিটি নাই, রাইট? দেখো লাস্টটা কি বলছে? লাস্টে বলছে এও ভেক্টর প্লাস ওয়ে ভেক্টর। আচ্ছা বলো তো, এটার আমি কি মনে মনে বলতে পারি না যে এও ভেক্টর আর ওয়ে কে আমি কি মাইনাস এও ভেক্টর বলতে পারি না? মানে মাইনাস দিয়ে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, তার মানে এও মাইনাস এও সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। মানে ডিরেক্ট 0 না দিয়ে একটু কাহিনী করে 0টা বানাইছে আর কি, বুঝছো? তাহলে আমাদের এগুলো দেখলে ঘাবড়ালে চলবে না, আমাদের বুঝতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আনসার হওয়া উচিত। ঠিক আছে? তুমি যখন জানবা যে এই তিনটার ভেক্টর যখন শূন্য, এবার হলো শূন্য ভেক্টর কোনটা সেটা বের করো। ঠিক আছে? গেল এমসিকিউ 19 নাম্বার। এবার আসো এমসিকিউ 20। বলছে ABCD সামান্তরিকের ক্ষেত্রে নিচের কোনটা প্রযোজ্য? আচ্ছা আমরা কি জানি ভাই বলো তো? সামান্তরিকের যে কোনো একটা পয়েন্ট থেকে যেই দুটো ভেক্টর উৎপন্ন হয় এদের যোগফল হবে ওই সামান্তরিকের মানে ওই কর্ণ বরাবর যেই ভেক্টরটা তার সমান, রাইট? অথবা তুমি বলতে পারো যে মানে তার মানে কি AB ভেক্টর প্লাস AD ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর, রাইট? আবার AB প্লাস BC ইকুয়াল টু AC বলা যায়। তো এখানে যে কোনো একটা অপশন আমাদের দেখতে হবে। তো এখানে বলছে AB প্লাস AC ইকুয়াল টু BC বলছে। AB প্লাস AC ইকুয়াল টু BC এর হবে না। AB প্লাস AD ইকুয়াল টু AC, দেখো AB প্লাস AD ইকুয়াল টু AC, হ্যাঁ এটাই আনসার। এই যে এটা মানে কোনো একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর উৎপন্ন হইলে ওই দুটো ভেক্টরের যোগফল হবে কি ওই সামান্তরিকের কর্ণ বরাবর যে ভেক্টরটা তার সমান। ওকে, তাহলে বাকিগুলো আর আনসার দেখে লাভ নাই, জাস্ট আমরা অপশন চেক করতেছিলাম, 2 নম্বরটা চলে আসছে, তার মানে ডান। দেখো পরেরগুলো কি আছে? AD প্লাস BC, দেখো AD প্লাস BC, ভাই AD প্লাস BC ইকুয়াল টু AC এটা সম্ভবই না। আবার AC প্লাস DC, AC প্লাস DC ইকুয়াল টু AD, এই দুইটার যোগফল এটা কি হবে? হবে না। এই দুইটার যোগফল এটা হইতে পারে, বুঝছো? তার মানে বাকিগুলা বাদ। 21 নম্বরে আসি, কি বলছে? খেয়াল করে এখানে অনেকগুলো ভেক্টরের কথা বলছে, কিন্তু তুমি জাস্ট আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে ত্রিভুজ বিধি বলো বা চতুর্ভুজ বলো বা পঞ্চভুজ ষষ্ঠভুজ, যদি কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে আবার ওই পয়েন্টেই যদি ব্যাক করে তাহলে সবগুলোর ভেক্টর যোগফল কত হবে? 0 হবে। যেমন দেখো তুমি লাস্টের অপশনের দিকে তাকাও, যেমন EF, এই যে EF একটা ভেক্টর, তারপরে FG, GH, HE, তার মানে E থেকে শুরু করে আবার ইতেই আসছে, ই থেকে শুরু করে ইতেই আসে, তার মানে ভেক্টর যোগফল কত হবে? 0 হবে। মানে আনসার হবে লাস্টেরটা। এখন কথা হচ্ছে ভাই আপনি তো ডিরেক্ট আনসার বলে ফেললেন, বাট প্রথমগুলা যে আনসার হবে না এটা বুঝবো কেমনে? তোমাকে এখানে প্রথমে কি বলছে বলো তো? EF সমান FG, EF সমান FG সমান GE সমান কি? ও এটা তো প্লাস হওয়ার কথা বা মাইনাস হওয়ার কথা, মানে এখানে প্লাস বা মাইনাস কিছু একটা হবে আর কি, বুঝছো? আমি প্লাস দিলাম আর কি। তো EF প্লাস FG সমান GE, এটা তো হবে না, রাইট? এটা হবে না। আবার দেখো HG বলছে, HG মাইনাস HE মানে এইটা মাইনাস এটা মানে EH মানে প্লাস EH ইকুয়াল টু GE, এটা হবে না, হবে EG হওয়ার কথা ছিল, এটাও হবে না। আর পরেরটা কি বলছে? পরেরটা তো উল্টাপাল্টা বলছে যে EF FG GH EH, এটা হবে না, মানে লাস্টের আনসার আর কি, বুঝছো? মানে তুমি অপশন দেখলেই তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে আসলে কোনটা আনসার হবে। ওকে, আচ্ছা 21 নম্বরে শেষ, 24 নম্বরে আসো। আমরা সবাই অবস্থান ভেক্টর আইডিয়াটা সবাই জানি, যেমন অবস্থান ভেক্টর আইডিয়াটা তোমাদের একটু ক্লিয়ার করি। ধরো এটা মূল বিন্দু,
এটা মনে করো যে এ বিন্দু, এটা মনে করো যে বি বিন্দু ধরো। তাহলে ও থেকে এ বিন্দু বরাবর যে ভেক্টরটা আছে, ধরো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর ধরলাম, আবার ও থেকে বি বিন্দু বরাবর যে ভেক্টরটা আছে এটা ধরো বি ভেক্টর, ঠিক আছে। এখন তোমাকে যদি বলা হয় এ বি ভেক্টর বের করো, এ বি ভেক্টর বের করো, তাহলে আমরা একটু আগে ত্রিভুজ মানে ভেক্টর বিয়োগ বিধি শিখে আসলাম যে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে যেই ভেক্টর উৎপন্ন হয় সেই ভেক্টরের মান হবে কি এই ভেক্টর মাইনাস এই ভেক্টরের সমান। অর্থাৎ এ থেকে যদি বিতে গেছো তাহলে বি থেকে এ বিয়োগ করলেই তুমি কি এ বি ভেক্টরের মানটা পেয়ে যাবা, বুঝছো? তাহলে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে সেম কাহিনী, যে তুমি ধরো পি একটা অবস্থান ভেক্টর বলা আছে, কিউ একটা অবস্থান ভেক্টর বলা আছে, তোমাকে পি কিউর মান বের করতে বলছে। তাহলে পি কিউ, পি আগে না কিউ আগে? পি আগে। তাহলে তার মান বের করার জন্য পিটা হয়ে যাবে, মানে পি এর মানটা হয়ে যাবে পরে, আর যেহেতু কিউটা পরে তাহলে কিউর মানটা হয়ে যাবে কি আগে। যেমন দেখো এখানে এ বি ভেক্টর, বি পরে না, তার মানে বি এর মানটা আগে চলে আসছে, আর এ আগে, এর মানটা গেছে কি পরে, বুঝছো? তাহলে মনে রাখবা, আমরা তোমাকে যদি বলি পি কিউ এর অবস্থান ভেক্টর, তার মানে প্রথমে হচ্ছে কিউর অবস্থান ভেক্টর, তারপর হচ্ছে মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তাহলে বলো কিউর অবস্থান ভেক্টর কত? এখানে এখানে 2a মাইনাস বি না, আর কিউর অবস্থান মানে পি এর অবস্থান ভেক্টর কত? 5a মাইনাস 3b, রাইট? তাহলে আমাকে বলো এখানে 2a থেকে 5a বিয়োগ করলে কত হয়? মাইনাস 3a হয়, আর মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস 3b, মাইনাস বি আর প্লাস 3b এখানে কত হয় বলো তো? প্লাস 2b। তাহলে মাইনাস 3a প্লাস 2b কোথায় আছে? মাইনাস 3a প্লাস 2b সবার লাস্টে। এগুলো ভাই তুমি মুখে মুখে করতে পারবা, জাস্ট আমি তোমাকে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি, বাট তুমি চাইলে ইজিলি মুখে মুখে সলভ করতে পারবা যে পি কিউ যেহেতু, তাহলে কিউ থেকে পি বিয়োগ করতে হবে, তাহলে ভাই এইটা থেকে এটা বিয়োগ করা কি মানে এর ক্যালকুলেশন দরকার আছে, এর মুখে মুখে করা যায়। ক্লিয়ার? দেন এই ধরনের আরও ম্যাথ থাকতে পারে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বি ভেক্টরের মান কত? তাহলে এ বি ভেক্টর মানে কি বি মাইনাস এ না, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি এর মান কত? এ মাইনাস 2b, আর এর মান কত? 2a মাইনাস বি, তাই তো? তাহলে বলো এ থেকে 2a বিয়োগ করলে কি মাইনাস এ না, আর মাইনাস 2b মাইনাস মাইনাসে প্লাস বি, তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি, বুঝা গেছে? দেন আসো 35 নম্বরে কি বলছে, এখানে একটা চিত্র দিছে, এখানে এ থেকে বি এই ভেক্টরের মান দিছে 2a, বি থেকে সি এই ভেক্টরের মান দিছে হচ্ছে বি। তোমাকে বলছে এসি ভেক্টর বের করার জন্য, এসি ভেক্টর মানে কি পুরোটা যোগফল না? তাহলে পুরোটা যোগফল মানে কি 2a প্লাস বি, 2a প্লাস বি কি এখানে আছে? এই যে প্রথমটাই দেওয়া আছে 2a প্লাস বি, মানে পুরো এসি ভেক্টর যোগ, এসি ভেক্টর মানটা কি হবে? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তাহলে দুটো যোগ করলেই তো হয়ে যায়, তাহলে 2a প্লাস বি ভেক্টর। ওকে, এটা সহজ। আচ্ছা এরপরে আসি 38 নম্বরে কি বলছে যে ত্রিভুজ এবিসি এর এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই হলে, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে এ বি এবং সি, তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে বলছে ডি, এসি এর মধ্যবিন্দু বিসি না, এখানে বিসি এর মধ্যবিন্দু হবে না, এখানে তোমার এসি এর মধ্যবিন্দু হবে, বুঝছো? তাহলে এসি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার ই হলে, তাহলে এবার বলছে যে ধরো আমি ডিই যোগ করে দিলাম, এখন বলছে এডি প্লাস ডিই, এই যে এডি প্লাস ডিই, নর্মাল চিন্তা করো এডি আর ডিই এটা কি এইটুকু অংশ সমান না, যে এডি ডিই সমান হচ্ছে কি এই, অর্থাৎ এডি প্লাস ডিই এটার মান হওয়া উচিত এই, এটা হচ্ছে ত্রিভুজ বিধি অনুসারে, বাট এই কোথাও আছে? এই কোথাও নাই। কিন্তু বলতো এই এইটা কি এসি এর অর্ধেক না, যেহেতু বলছে এরা মধ্যবিন্দু, তার মানে এই মানে হচ্ছে তোমার হাফ ইন্টু এসি, হাফ ইন্টু এসি, হাফ ইন্টু এসি। তোমরা বলতে পারবা এই কনসেপ্টটা কোন উপপাদ্য থেকে আসছে? এটা হচ্ছে উদাহরণ 3 থেকে আসছে, মানে উদাহরণ 3-এর যে উপপাদ্যটা ছিল এটা কিন্তু একটা ফেমাস উপপাদ্য, এটা পরীক্ষা আসেই, সো এইখান থেকে এটা দিচ্ছে আর কি। আচ্ছা এরপরে কি বলছে, এটা হচ্ছে তোমার যে 14 নম্বর আর 15 নম্বর আছে না ট্রাফিজিয়াম, ওই ট্রাফিজিয়ামের ম্যাথগুলো দিয়েছে আর কি। কি বলছে যে এ বি সি ডি
এবিসি ট্রাপিজিয়ামের এবি এর মধ্যবিন্দু হচ্ছে পি এবং ডিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তোমরা তো এটা জানো যে ধরো এটা একটু বলে দিই, ধরো একটা ভেক্টর, এখানে এ বিন্দু, এখানে ধরো বি বিন্দু, আর এই মাঝখানে ধরো একটা সি বিন্দু। ধরো এ বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে স্মল লেটার এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল লেটার বি, আর সি যদি ভাইয়া এ এবং বি এর মধ্যবিন্দু হয়, যদি মধ্যবিন্দু হয় তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ এবং বি ভেক্টরের গড় মানের সমান। সি ভেক্টরটা হবে এ এবং বি ভেক্টরের গড় মানের সমান, বুঝছো? তাহলে এখানে এবার তাকাও, এই ম্যাথ হচ্ছে এরকম একটা ম্যাথের কথা বলছে। তুমি চিন্তা করো, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ দেওয়া আছে, বি বিন্দুটা বি দেওয়া আছে, সি বিন্দুটা সি দেওয়া আছে, ডি বিন্দুটা ডি দেওয়া আছে। ওকে, তোমাকে বলছি পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করো। হ্যাঁ, পি বিন্দুটা কোথায়? পি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এটা বলে দিচ্ছে প্রশ্নে। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে পিটা হবে এ এবং বি এর গড় মানের সমান। তাহলে এ এবং বি এর গড় মান এখানে কোথায় আছে বলো তো? এ এবং বি এর গড় মান আছে লাস্টে, এখানে এটা দেখতে হবে যে এ আর বি এর গড় মান মানে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। বাকি একটা কিন্তু মিলবে না, জাস্ট লাস্টেরটা। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ত্রিভুজ মানে যে ট্রাপিজিয়ামের যেই দুটো উপপাদ্য ছিল তার মধ্যে ছোট্ট একটা কনসেপ্ট হচ্ছে এটা ছিল। ওকে, আচ্ছা পরেরটাতে যাই। খেয়াল করো, পি কিউ আর এস একটা ট্রাপিজিয়াম, যার পি এস এর মধ্যবিন্দু হচ্ছে সি এবং কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাই না? তাহলে আমরা সবাই জানি যে এরকম একটা ট্রাপিজিয়াম হইলে তোমার এই যে সিডি সিডি এই সিডি মানে সিডি ভেক্টরটা হবে তোমার যে সমান্তরাল যেই বাহু দুইটা আছে তাদের যোগফলের অর্ধেক, তাদের যোগফলের অর্ধেক। এটা আমরা ট্রাপিজিয়াম বিধি থেকে পাই আর কি, যে সিডি ভেক্টর, এগুলো তখন প্রমাণ করার সময় নেই নাকি। সিডি ভেক্টর হবে কি পি কিউ এবং এস আর, পি কিউ এবং এস আর এদের যোগফলের অর্ধেক। তাহলে মানে সিডি ভেক্টর হবে পি কিউ প্লাস এস আর ডিভাইডেড বাই 2। দেখো এরকম কোনো ভেক্টর আছে কিনা, এই যে পি কিউ প্লাস এস আর, পি কিউ প্লাস এস আর ডিভাইডেড বাই 2, এটাই অ্যান্সার। আবার কিন্তু মাইনাস এটা দিয়ে দিও না ভাইয়া, এখানে কিন্তু মধ্যবিন্দু হইলে কিন্তু যোগফল হবে, ঠিক আছে? যদি বাহুগুলা অসমান্তরাল বাহুগুলো মধ্যবিন্দু যোগ করা হয় তাহলে এটার মান হবে এই দুটার যোগফলের অর্ধেক, যোগফলের অর্ধেক। 42 নম্বরে আসো, কি বলছে এখানে? বলছে যে পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং ই। তাহলে আমাকে বলছে যে নিচের কোনটা সঠিক। তাহলে এখানে তোমাকে কিউ আর মানে এখানে কিউ আর দেওয়া আছে, যে কিউ আর ভেক্টরটা যেটা এটার মান বের করার জন্য। আচ্ছা বলো তো এই কিউ আরটা কি এই ডি ই এর অর্ধেক না? সরি, ডি এর অর্ধেক না, দ্বিগুণ। মানে কিউ আর যে ভেক্টরটা আছে এটা আমরা নর্মালি কি জানি, ডিই এর দ্বিগুণ, এটা আমরা পড়ে আসছি। বাট এখানে কি মানে ডিই কি আছে? নাই। বলো তো ভাইয়া ডিই ভেক্টর দিলে কি হবে? নর্মালি পিডিই এই ভেক্টরের কথা চিন্তা করো বা এই ত্রিভুজের কথা চিন্তা করো, যে এইটা প্লাস এইটা ইকুয়াল টু কিন্তু এইটা, রাইট? তাহলে বলো তো তাহলে এটা সমান কি হবে? ডিই সমান কি হবে? এই ডিই সমান হবে হচ্ছে পিই মাইনাস পিডি, পিই মাইনাস পিডি। তার মানে এখানে ডিই যেটা হবে এই ডিইর জায়গায় হবে আসলে পিই মাইনাস পিডি, এই দুইটার বিয়োগফল হবে তোমার ডিই এর সমান, বুঝছো? তাহলে আমাদের বলো এখানে পিই মাইনাস ডিই আছে কি, পিডি আছে কিনা? ওই যে সবার লাস্টে পিই মাইনাস পিডি। ক্লিয়ার? আবার বলতেছি, আবার একটু বলতেছি, হঠাৎ করে হ্যাং করে ফেলছে কেন? ওই যে দেখছো, এই যে ঝামেলা করছে, আমি তো বুঝতে পারতেছি কিছু একটা ঝামেলা আছে। আচ্ছা আবার বলতেছি তাহলে, হ্যাঁ মানে আমরা এই ছোট ত্রিভুজ থেকে এটা জানি যে এই ভেক্টরটা হবে তোমার এই ভেক্টর মাইনাস এই ভেক্টরের সমান, আবার এই ভেক্টর হচ্ছে এই ভেক্টরের অর্ধেক, তার মানে এই ভেক্টর হচ্ছে এই ভেক্টরের দ্বিগুণ। আর এটা যেহেতু এখানে অপশনে নাই তাহলে এটা সমান আবার কি পিই মাইনাস পিডি। তো
এটা যেহেতু অপশনে আছে এটাই আমাদের আনসার। বুঝা গেছে? ক্লিয়ার? সো ভাইয়া এই যে আমাদের যে উদাহরণ 3, 4 বা অনুশীলনী যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমাদের পারতে হবে। তুমি হঠাৎ করে যদি এসে ধরো এমসিকিউ সলভ করতে যাও তখন কিন্তু তোমার সব কিছু মাথার উপর দিয়ে যাবে। সো আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে দেখবা তুমি খুব সহজেই ওই বিধিগুলো থেকে তুমি ম্যাথ করে ফেলতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই। এটাও হচ্ছে উদাহরণ 3-এর ম্যাথই, যে তোমাকে বলছে যে পি কিউ আর এর পি কিউ এর মধ্যবিন্দু ই এবং পি আর এর মধ্যবিন্দু এফ। তার মানে ই এফ হচ্ছে কিউ আর এর সমান্তরাল। হ্যাঁ, ই এফ কিউ আর এর সমান্তরাল আমরা জানি। আবার ই এফটা যে কিউ আর এর অর্ধেক এটাও আমরা জানি, রাইট? এখানে বলছে পি এফ সমান পিই প্লাস ই এফ। দেখো তো এই যে পি এফ, যেটা পি এফ ভেক্টর, পি এফ ভেক্টর কি পিই প্লাস ই এফ এর সমান না? পিই প্লাস ই এফ এর সমান। হ্যাঁ, ত্রিভুজ বিধি মেনে চলে এই দুটোর যোগফল হবে এটার সমান, রাইট? তার মানে 3টা অপশনই কি সঠিক। তাহলে মানে আনসার হবে 1, 2, 3। ক্লিয়ার? আনসার 1, 2, 3। ওকে, তাহলে 45 আমার ডান। 47-এ কি বলছে তোমাদের মনে আছে? 47 হচ্ছে তোমার ট্রাফিজিয়াম, যেটা 2টা ট্রাফিজিয়ামের ম্যাথ ছিল না, তার মধ্যে লাস্টেরটার কি এটা, যে একটা ট্রাফিজিয়ামের কর্ণগুলো যদি তোমার এসি এবং বিডি হয় তাহলে এসি এবং বিডির যে মধ্যবিন্দু, যেমন বিডি এর মধ্যবিন্দু পি এবং এসি এর মধ্যবিন্দু কি কিউ, তাই তো? তার মানে এই যে পি কিউ যে ভেক্টরটা আছে না, এই পি কিউ ভেক্টরটা হচ্ছে সমান্তরাল যে বাহু দুইটা আছে এদের বিয়োগফলের অর্ধেক, এদের বিয়োগফলের অর্ধেক। দ্যাট মিনস এই পি কিউ ভেক্টরটা হচ্ছে ডিসি এবং এবি এর বিয়োগফলের অর্ধেক। বিয়োগফল, আগেটা ছিল কি যোগফল, আর এখন হচ্ছে বিয়োগফল। তুমি খেয়াল করো, তাহলে পি কিউ মানে হচ্ছে তোমার ডিসি মাইনাস এবি এদের বিয়োগফলের অর্ধেক, এদের বিয়োগফলের অর্ধেক। তো আমাকে বলো তো তোমার প্রশ্নের মধ্যে ডিসি ভেক্টরের মানে দৈর্ঘ্য দেওয়া আছে 7 আর এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5। তাহলে তুমি এখানে 7 আর 5 যদি বসাই দাও বলতো কত আসে? 7 মাইনাস 5। 7 মাইনাস 5 কি 2 না? হাফ আর 2 গুণ করলে কত হয়? 1 হয়। তার মানে এখানে আনসার হচ্ছে 1। দেখছো ডিরেক্ট তোমার ভেক্টর না দিয়ে অনেক সময় মান দিয়েও দিতে পারে। তো মান দিয়ে দিলেও যেন আমরা মানে পারি আর কি, আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। 53 নম্বরে আসি। এটার জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে, অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা শিখতে হবে আমাদের। তাহলে আমরা একটু শিখে যাই। এইটা ধরো তোমার এই পয়েন্টে একটা পয়েন্ট, সেটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে মনে করো যে বি পয়েন্ট, এবং মাঝখানের কোনো একটা পয়েন্ট ধরো সি পয়েন্ট। যে সি পয়েন্টটা কি করে এ এবং বি কে মনে করো যে m:n, m অনুপাত n, এ অনুপাতে কি করে ধরো অন্তর্বিভক্ত করে, মানে এ বি এর মাঝখানে কোনো একটা পয়েন্ট সি পয়েন্ট, বুঝছো? এখন তুমি মনে করো যে এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরো এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরো স্মল লেটার বি। তাহলে ভাইয়া সি বিন্দুর, এই যে সি বিন্দুটা এর অবস্থান ভেক্টর কি হবে? যেহেতু সি বিন্দুটা এ এবং বি এর মধ্যবিন্দু না, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি। তাহলে তার যেই মানটা হবে সেটা হবে নিচে তোমার হবে m+n, মানে নিচে হবে অনুপাত দুইটার যোগফল, নিচে হবে অনুপাত দুইটার যোগফল। আর এটা কিন্তু সূত্র, জাস্ট প্রমাণ দেখাচ্ছি না, জাস্ট সূত্রটা দেখাচ্ছি আর কি। তো উপরে কি হবে বলো, এখানে এ এর সাথে কানেক্টেড কি m অনুপাত, আর বি এর সাথে কানেক্টেড কি n অনুপাত, তাই না? তাহলে এই mটা গুণ হবে বি এর সাথে, মানে যার সাথে কানেক্টেড সে তার সাথে গুণ হবে না, বিপরীতের সাথে গুণ হবে। তাহলে m ইন্টু বি ভেক্টর প্লাস n, যেহেতু কানেকশন হচ্ছে এই বি এর সাথে তাহলে nটা গুণ হবে এর সাথে, তাহলে এখানে হবে n ইন্টু এ ভেক্টর। এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা। বোঝা গেছে? তাহলে তুমি চিন্তা করো কি বলছে, যে এ বি সি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল লেটার এ, স্মল লেটার বি, স্মল লেটার সি। বলছে এ বি রেখাংশকে সি বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সি এর মান কত? তুমি চিন্তা করো এ বি রেখাংশকে কিন্তু বলছে 2:3, তার মানে এ কে 2 এবং বি কে 3 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। দ্যাট মিনস তোমার এটা ধরি স্মল লেটার এ, এটা মনে করো স্মল লেটার বি, আর এ বি কে সি ভেক্টরটা কি করে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাকে বলো তাহলে সি ভেক্টরের মানটা কত হবে? নিচে হবে 2 + 3 আর উপরে হবে 2 এর সাথে বি এর গুণ, 3 এর সাথে এর গুণ, তার মানে এখানে 2b + 3a এরকম হবে। দেখো তো কোথায় আছে,
এই যে নিচে 5 আছে, বাট কোথাও নিচে 5 আছে, তার মানে এটাই আনসার আর কি। আর উপর হচ্ছে 3a + 2b, 3a + 2b, বাট নিচে 5 আরও জায়গায় থাকতে পারে, বা তোমাকে দেখতে হবে যার সাথে অনুপাতটা করছে তার বিপরীতটার সাথে গুণ হয়, এটা মাথায় রাখতে হবে কিন্তু, আদারওয়াইজ কিন্তু ভুল করে আসবা। আচ্ছা, সো গেল আমাদের কত নম্বর এমসিকিউ? 53 নম্বর এমসিকিউ। তো এবার আসো পরের এমসিকিউতে যাই। এখানে কি বলছে দেখো, বলছে পি কিউ এবং আর এসটা হচ্ছে, মানে পি কিউটা হচ্ছে আর এস এর এম গুণ, পি কিউটা হচ্ছে আর এস এর এম গুণ। তো বলছে যে যদি হয় তাহলে নিচের কোনটা সঠিক। বলছে পি কিউ এবং আর এস সমান্তরাল, বলছে পি কিউ এবং আর এস সমমুখী হবে, মানে একই দিকে হবে যদি এম এর মান পজিটিভ হয়, আর বলছে এটা বিপরীতমুখী হবে যদি এম এর মান নেগেটিভ হয়। আচ্ছা, তুমি নর্মাল চিন্তা করো যে ধরো তুমি কোনো একটা বস্তুকে এই বরাবর মনে করো যে 5 নিউটন বল দিছো, 5 নিউটন বল দিছো। আচ্ছা, 5 নিউটন বলে ধরো তুমি আঘাত করছো, একটু পরে তুমি বলটাকে দ্বিগুণ করে ফেলছো, দ্বিগুণ করে ফেলছো, তাহলে বলো তো দ্বিগুণ করলে কি হয়ে যাবে? বস্তুটা আরো জোরে যাবে, অর্থাৎ তুমি দ্বিগুণ করা মানে তুমি 10 নিউটন বলে অ্যাপ্লাই করছো। কয় নিউটন বলে অ্যাপ্লাই করছো? 10 নিউটন বলে অ্যাপ্লাই করছো, রাইট? প্রথমবার তুমি 5 নিউটন অ্যাপ্লাই করছো, তারপর দ্বিগুণ করছো, তাহলে 10 নিউটন হয়ে গেছে। তুমি চিন্তা করো এদের দিক কিন্তু একই, দিক কিন্তু একই, দ্যাট মিনস তারা সমান্তরাল, তারা কি সমান্তরাল এবং তাদের দিকটা কি একই, রাইট? তো এইটা না করে তুমি যদি প্রথমবার 5 নিউটন বল অ্যাপ্লাই করো এবং পরের বার তুমি ওই একই দিকে দ্বিগুণ বল অ্যাপ্লাই না করে বিপরীত দিক থেকে ফোর্স দাও, তাহলে বস্তুটা কিন্তু এখান থেকে এই দিকে না গিয়ে বস্তুটা কিন্তু এখান থেকে এই দিকে চলে যাবে, মানে বিপরীত দিকে চলে যাবে। অর্থাৎ তখন তার দিকটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে তখন -10 হয়ে যাবে, রাইট? অর্থাৎ তুমি যখন কোনো একটা বস্তুকে একটা ব্যাগে ফোর্স করবা তখন ওই বলটাকে তুমি চাইলে বাড়াইতেও পারো কমাইতেও পারো, সেই ক্ষেত্রে তার দিকটা একই হবে যদি তুমি ওই দিকেই কি দাও, ফোর্স দাও। আর যদি বিপরীত হবে যদি তুমি তার মানে বিপরীত দিক থেকে ফোর্স দাও, তাই না? আচ্ছা, এবার এখানে আসো একটু, বলছে পি কিউটা হচ্ছে আর এস এর কি গুণ বলো তো? এম গুণ, মানে কোনো একটি স্কেলার সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে, তাই না? কিন্তু সেই ক্ষেত্রে পি কিউ আর আর এস তারা কিন্তু সমান্তরাল হবে, তারা সমান্তরাল হবে, হয় দিকটা একই হবে নইলে দিকটা বিপরীত হবে। দিকটা একই হবে কখন? যখন স্কেলার সংখ্যা যেটা দিয়ে গুণ করবা সেটা পজিটিভ সংখ্যা হবে। যেমন দেখো 5 নিউটনকে যখন আমি 10 নিউটন বানাইছি তখন কিন্তু আমি 2 দিয়ে গুণ করছি, রাইট? তার মানে পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করলে দিকটা একই হবে। আবার যদি তুমি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করো দিকটা বিপরীতমুখী হবে। তার মানে তিনটাই সঠিক, তিনটাই সঠিক, বুঝছো? দেন পরেরটাতে যাই। আচ্ছা, একটা ত্রিভুজের ভর কেন্দ্র রিলেটেড এই কনসেপ্টগুলো তোমার এখানে একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। তুমি খেয়াল করো, এখানে বেশ কিছু কনসেপ্ট আছে, আমি তোমাদের লিখে দিই একটু, তাহলে তুমি এর সাথে পরে মিলিয়ে নিতে পারবা। যেমন চিন্তা করো একটা ত্রিভুজের ভর কেন্দ্র, একটা ত্রিভুজের ভর কেন্দ্র যেই কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা জানি। যেমন এই জি ভর কেন্দ্রটা এডিকে এ এবং ডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, অর্থাৎ এজি এবং জিডি এটা হবে 2:1, মানে শীর্ষ থেকে বর্গকেন্দ্র পর্যন্ত 2 এবং জি থেকে ডি মানে বিপরীত দেওয়া পর্যন্ত হচ্ছে 1। এটা প্রথম একটা গেল। দ্বিতীয় আর একটা কন্ডিশন হচ্ছে যেটা তোমাদের আমি একটু আগে পড়াই আসছি, কোনো একটা শীর্ষবিন্দু থেকে যে দুটা ভেক্টর উৎপন্ন হয় বা যে দুটা বাহু উৎপন্ন হয় তাদের ভেক্টর যোগফল, দ্যাট মিনস এবি প্লাস এসি এদের ভেক্টর যোগফল হবে ওই বিন্দু দিয়ে যে মধ্যমাটা আছে তার দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু এডি ভেক্টর, 2 ইন্টু এডি ভেক্টর তার সমান, ঠিক আছে? আর আরেকটা কনসেপ্ট মনে রাখবা যে একটা ত্রিভুজের যেই তিনটা মধ্যমা উৎপন্ন হয় ওই মধ্যমাগুলো যেহেতু একটা পয়েন্ট দিয়ে যায় তার মানে এদের ভেক্টর যোগফল 0। অর্থাৎ তুমি চিন্তা করো জি বিন্দু দিয়ে তিনটা মধ্যমা অঙ্কিত হয়েছে না, একটা এডি মধ্যমা, আর একটা হচ্ছে তোমার বিই মধ্যমা, আর একটা হচ্ছে তোমার সিএফ মধ্যমা। এই তিনটা মধ্যমা যেহেতু একই পয়েন্ট দিয়ে যায় তাহলে এদের ভেক্টর যোগফল হচ্ছে 0, এদের ভেক্টর যোগফল হচ্ছে 0। তুমি এই কথাগুলো মনে রাখবা। তাহলে এখানে আমরা অপশনগুলো একটু দেখি
যে এজি প্লাস জিডি সমান দিচ্ছে 1:2, এটা হবে 2:1, এটা হবে না। এবিএসি সমান হচ্ছে এডি এর দ্বিগুণ, এটাও হবে। এডিবিইসিএফ মানে মধ্যমাগুলার ভেক্টর যোগফল কত 0, এটাও হবে। তার মানে আনসার হবে 2 আর 3, প্রথম আনসার কি হবে না। তো তুমি এই কথাগুলো একটু মাথায় রাখো, ওকে। আচ্ছা, এরপরে কি বলছে যে ইউ এবং বি মানে দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর। তো বললো মানে চিন্তা করো দুইটা ভেক্টর যদি বিপরীত হয় তাহলে এরা কিন্তু মানে এদের মান কিন্তু সমান, বিপরীত হইলে মান কিন্তু সমান হইতে পারে, জাস্ট দিকটা বিপরীত। তো কি বলছে এখানে প্রথমটা ঠিক আছে, বলছে ইউ এর ধারক রেখা মানে ভি এর ধারক রেখা ইউ এর ধারক রেখার সঙ্গে অভিন্ন বা সমান্তরাল হবে, এটাও ঠিক আছে। এবং ইউ এর মানে ভি এর দিক ইউ এর দিকের সাথে বিপরীত হবে, যেহেতু বিপরীত ভেক্টর তাহলে এদের দিকটা কি হবে বিপরীত হবে। তিনটাই সঠিক, অর্থাৎ আনসার হবে লাস্টেরটা। এটা কিন্তু বিপরীত ভেক্টরের মানে যে তিনটা পয়েন্ট ছিল ওই তিনটা পয়েন্টের কথাই বলা আছে, সো তিনটাই সঠিক। এই ছিল মোটামুটি তোমাদের এখানে যত ধরনের এমসিকিউ আছে, যত টাইপের এমসিকিউ আছে সবগুলার একটা সামারি। তো তুমি যদি এবার তোমাকে যদি আমি এই যে শীটটা প্রোভাইড করি প্লাস এই ক্লাস লেকচারটা প্রোভাইড করি, তাহলে তুমি দেখবা তুমি জাস্ট ক্লাস লেকচারে আমি তোমাদের যা যা এমসিকিউ পড়াইছি এগুলো তুমি আগে নিজে নিজে প্র্যাকটিস করবা। এরপরে তুমি হচ্ছে এই শীটের যতগুলা এমসিকিউ আছে এই সবগুলা দেখবা তুমি খুব সহজে পেরে যাবা। ইভেন তুমি যদি তোমাদের মানে তোমার যে গাইড এই গাইডের এমসিকিউ প্র্যাকটিস করো, ওইখানেও তুমি কি ইজিলি দেখবা ইনশাআল্লাহ সব পারবা। তো যেহেতু গাইডের মধ্যে পাশে আনসার দেওয়া থাকে তো এটা তো একটা ঝামেলা, কিন্তু এগুলোতে পাশে আনসার দেওয়া নেই। তাহলে তুমি যদি এরকম এই শীটগুলো যদি 2-3টা করে কপি করতে পারো, তুমি প্রি টেস্ট পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, যেই কোনো সময় এই শীটটাই প্র্যাকটিস করে যেতে পারবা। বোঝা গেছে? তাহলে আমাদের ভেক্টরের ওয়ান শট এমসিকিউ ক্লাস ডান। ইনশাআল্লাহ এরপর নেক্সট আরও এখন একটা নতুন চ্যাপ্টার নিয়ে আবার এমসিকিউ মানে ক্লাস তোমাদের জন্য দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।